শিরিক করলে কি ক্ষতি, এটা আমি কয়েকটা উল্লেখ করে শেষ করব। এক নম্বর ক্ষতি হচ্ছে শিরিক করলে সে কাফের, সে কি কাফের। দ্বিতীয় হচ্ছে আল্লাহ তাআলা তার উপর জাহান্নাম অবধারিত করে দিয়েছেন, জান্নাত হারাম করে দিয়েছেন, হারাম করে আল্লাহ বলে দিয়েছেন, আমরা আয়াত পড়েছি একটু আগে। 3 নম্বর হচ্ছে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন না ঘোষণা করেছেন যদি না সে তওবা করে। 4 নম্বর হচ্ছে তার পূর্ববর্তী সমস্ত আমল বিনষ্ট হয়ে যাবে, সমস্ত আমল নষ্ট হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে দুনিয়ার বুকে সে রাষ্ট্র ক্ষমতা দ্বারা, ব্যক্তিগতভাবে না, আপনি আবার কারো আক্রমণ করে বসেন না, রাষ্ট্র ক্ষমতা দ্বারা যদি ইসলামী রাষ্ট্র থাকে, ক্ষমতা থাকে, তার মৃত্যুদণ্ড কার্যকর করা ওয়াজিব হয়ে যায়, কারণ সে মুরতাদ হয়ে গেছে। এই জন্য ফিকহ কিতাবের মধ্যে কিতাবুল মুরতাদ, বাবুল মুরতাদ আলাদা আলাদা চ্যাপ্টার দেওয়া হয়েছে। কেন? কারণ ওইখানে লেখা আছে এই কথা বললে মুরতাদ হবে, আর মুরতাদের শাস্তি কি? মৃত্যুদণ্ড। এবারে সবাই একমত, উম্মতে মুসলিমা সবাই একমত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যদি কার দিন পরিবর্তন করে তাকে হত্যা করো। কি কি কারণে দিন পরিবর্তন হয় ফিকহ কিতাবে এগুলি বিস্তারিত উল্লেখ আছে। তারা এখানে ফিকহতে আসার কথা ছিল না, আনছে কেন? আনছে এই জন্য গুরুত্ব উপলব্ধি করার জন্য, গুরুত্ব দেওয়ার জন্য তারা ফিকহ কিতাবের ভিতরে ওটা নিয়ে আসছে। যদি আকীদার জিনিস কিন্তু ফিকহ কিতাবে নিয়ে আসছে, যে ব্যক্তি শিরিক করবে তার উপরে আল্লাহর বিধান হচ্ছে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে যদি না সে তওবা করে ফিরে আসে, আর তার বিরুদ্ধে জিহাদ করতে হবে। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু আনহু জিহাদ করেছেন, করেছেন কিনা? করেছেন। আবু বকর জিহাদ করেছেন। এই বলে মানাইনে যাকাত, শুধু যাকাত দেয় না তাতে জিহাদ করেছেন, অন্য কথা দূরে থাক। কেউ কেউ আছে মুরতাদ, তাদের বিরুদ্ধে তিনি জিহাদ করেছেন। তাহলে বোঝা গেল যে শিরিক ভয়াবহ জিনিস, সবচেয়ে বড় ভয়াবহ জিনিস শিরিক। শিরিক যেন না হয় আমাদের এ ব্যাপারে সাবধান থাকতে হবে। ছোট শিরিক, বড় শিরিক, 200 শিরিক আছে, উভয় শিরিকই ভয়াবহ, কোনো শিরিকই কম নাই। ছোট শিরিক আজকে করলে কালকে এটা বড় শিরিকে পরিণত হয়ে যাবে ধীরে ধীরে। এজন্য ছোট বড় উভয় শিরিক থেকে বেঁচে থেকে দ্বীনের উপরে অটল থাকা হচ্ছে ইসলামের দাবি, না হলে আপনি ঈমানের উপর থাকতে পারবেন না। ইনশাআল্লাহ আমরা আজকে এটুকুই আলোচনা সমাপ্ত রাখবো। ইনশাআল্লাহ আগামী দার্সে আমরা ইনশাআল্লাহ দ্বিতীয় যে কারণে ঈমান বিনষ্ট হয় সেগুলো আলোচনা করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি 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 বলেন। হ্যাঁ জি, আকিক পাথরের বিষয়ে আপনি জানতে চাচ্ছেন, সুন্দর প্রশ্ন। আকিক পাথরের কোনো বৈশিষ্ট্য নাই। আকিক পাথর বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু ব্যবহার করেন নাই। যারা বলেছে তারা মিথ্যাচার করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো আকিক পাথর ব্যবহার করেন নাই, কোনো নীলা পাথর ব্যবহার করেন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো পাথরে ব্যবহার করেন নাই। তিনি তার একটা আংটি ছিল, আংটিটার মধ্যে লেখা ছিল, লেখা থাকলে পাথর থাকতে পারে না। আপনি বুঝেন তো, যে জায়গায় লেখা থাকলে পাথর থাকতে পারে না। এটা রৌপ্যের আংটি ছিল, ওইটার মধ্যে লেখা ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওইটা দিয়ে তিনি মোহর দিতেন, ওটা দিয়ে তিনি কি করতেন? সিল মারতেন। এবং এই সিল বিভিন্ন পত্রের মধ্যে আছে, অনেকের ছবিও আছে, অনেক আছে। এর অর্থ হচ্ছে তার আংটির মধ্যে কোনো পাথর ছিল না, পাথর থাকলে এটা থাকতো না। সেই হিসাবে এখন আপনি কি পাথর ব্যবহার করতে পারবেন কিনা? যদি আপনি সৌন্দর্যের জন্য করেন, আপনার মন চাইলেও, এটা শরীয়ত হারাম করে না। সৌন্দর্য দুনিয়ার কত কিছু মানুষ সৌন্দর্যের জন্য লাগায়। ঘরের মধ্যে আপনি কি লাগাবেন, এটা যেমন গায়ের মধ্যে আপনি কি লাগাবেন, এটা হারামের ভিতরে পড়ে না। কিন্তু সমস্যা হচ্ছে এটা, বেশিরভাগ যারা এই পাথর অনুসরণ করে, পাথর চলে, তারা মনে করে পাথরে ভাগ্য ফেরে। এটা একটা শিরকের একটা কারণ, শিরক। এই জন্য লেখা থাকে পাথরে ভাগ্য ফেরে, লেখা থাকে। এরা ওই আমরা বলছি না শিরকের একটা কিছু, যেটা আল্লাহর ক্ষমতাকে অন্যকে দেয়া। পাথরে ভাগ্য ফেরা যারা মনে করে তারা শিরিক করতেছে। এই জন্য পাথর ব্যবহার করা, আকিক হোক, নীলা হোক অথবা বিলা হোক, যত রকমের যে পাথর হোক না কেন, যদি এর দ্বারা উপকার বা অপকার বিশ্বাস করা হয়, শিরিক হয়ে যাবে। কারণ পাথরে কোনো উপকার করে না, পাথর কোনো কাজেরই না, পাথর কিছুই করতে পারে না, এটা বিশ্বাস করতে হবে। পাথর কোনো উপকার করতে পারে না, পাথর উপকার করতে পারে না। আকিক একটা ঘটনা আছে। আকিক হচ্ছে মদিনার একটা উপত্যকার নাম। মসজিদ নবীর পশ্চিম পাশে আমাদের মদিনা ইউনিভার্সিটির সামনে যে একটা নিচু এলাকা, এটার নাম হচ্ছে আকিক। এই আকিক এলাকাতে তখনকার দিনে হরিণ পাওয়া যেত। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে
তিনি যারা হরিণ শিকার করতো তাদেরকে উৎসাহ দিতেন যে তোমরা ওই এলাকায় যাও, আকিকে যাও। আকিক উপত্যকার নাম, আকিক পাথরের নাম না। তো ওখানে ছিল তাখাইয়ামু বিল আকিক, আকিকে গিয়ে তোমরা খিমা বেঁধে থাকো যাতে করে তোমরা কি করো, শিকার ধরতে পারো। তো আরবি ভাষায় তখনকার দিনে উপরে নিচে নোক্তা দেওয়া হতো না, ফোঁটা দেওয়া হতো না। তো তাকাইয়ামুটাকে একজন পড়লো তাকাত্তামু, অর্থাৎ আংটি বানাও আকিক দিয়ে। এখন আকিক কোথায় পাইছে? পাথরের নাম আকিক, আগে ছিল উপত্যকা আকিক, এখন হয়ে গেছে পাথর আকিক, এখন হয়ে গেছে আংটি লাগাও, আকিক আংটি লাগাও। এটা কিন্তু ইমাম আবু হেলাল আসকারি তার একটা কিতাব আছে তাসহিফাতুল মুহাদ্দিসিন, মুহাদ্দিসিনরা যা উল্টাপাল্টা করছে বলে, এইটার মধ্যে এটা একটা যে ভুল বুঝছে, এটা ভুল বুঝে এটা এখন পাথর ব্যবসায়ীদের একটা কোয়া বার হয়েছে, বুঝছেন না? পাথর ব্যবসায়ীরা এখন আকিক নিয়ে আসে, নীলা নিয়ে আসে, পিলা নিয়ে আসে, এবার আপনার কাছে এইটা বললেই হবে, এটা বললে শিরিক ব্যবসা করতেছে, নাউযুবিল্লাহ। এই জন্য আকিক ব্যবসা করা যাবে না। বুঝে আসছে কথা? আকিক কোনো পাথরের নাম না, আকিক একটা আসলে উপত্যকার নাম। এরা যেটা নাম দিলে হলো একটা আকিক পাথর করে বেচতেছে, আর বলে যে এটা দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হয়। ফাইজলামি পাইছে নাকি? দুধের এত কম দাম নাকি? এটা সুন্নত না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে না, এটা কেউ সাহাবী করছে প্রমাণ পাওয়া যায় না। শরীরের যে সকল স্থানের লোম 40 দিনের মধ্যে কাটতে বলা হয়েছে, 40 দিন পার হওয়ার পর গোসল ফরজ হলে যে সকল আমল নিষিদ্ধ, লোম না কাটা ব্যক্তির জন্য সে আমলগুলো কি নিষিদ্ধ? যে সকল আমল নিষিদ্ধ, গোসল ফরজ হলে যে সকল আমল নিষিদ্ধ, লোম না কাটা, না 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 না, এরকম না। 40 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আসছে, ওয়াক্কাতানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 ইয়াওমান, হাদিসে আছে নিচের বগলের কেমন নখ চুল এগুলিকে 40 দিন পর্যন্ত সর্বোচ্চ, কারণ 40 দিন কিন্তু অনেক লম্বা টাইম। এক সপ্তাহতেই মুছ বড় হয়ে যায়, চুল বড় হয়ে যায়, নাভির নিচে বড় হয়ে যায়, এগুলি এত লম্বা টাইম রাখা জরুরি না। যদি সর্বোচ্চ টাইম বলেছেন এটা, যদি কোনো কিছু পাচ্ছে না 40 দিন, তারপরে যেন 40 দিনে অন্তত যেন কাটে, এটা উদ্দেশ্য। এগুলো এটা হচ্ছে মূল কথা। কিন্তু 40 দিন পার হলে কি হবে? কবিরা গুনাহ হবে। 40 দিন পার তো নামাজ হচ্ছে না তা কিন্তু না, নামাজ হচ্ছে না তা কিন্তু না। 40 দিন পার হলে তো কোরআন শরীফ পড়তে পারবে না তা কিন্তু না। আপনি যেটা বলেছেন যে ফরজ গোসল হওয়ার সাথে তুলনা হচ্ছে না, এটাকে তুলনা করা যাবে না, এটার সাথে এটা তুলনা চলবে না, ওটা গুনাহ হচ্ছে। কারণ সেটা করে নাই কেন? অনেকে লম্বা লম্বা নখ রাখে 40 দিনের বেশি সময়, এটা কিন্তু গুনার কাজ। কিন্তু এর কারণে তার অজু হচ্ছে না বা তার গোসল হচ্ছে না, ফরজ গোসলের মতো সে কোরআন পড়তে পারবে না, কাবা তোয়াফ করতে পারবে না, এই জাতীয় কথাগুলো যেন না হয়, মানে এটার সাথে এটার সম্পর্ক তৈরি করা যাবে। ওটার কারণে গুনাহ হচ্ছে, তবে নাপাক থেকে যাচ্ছে না। গোসল যদি দোয়া হয়, লম্বা চুল হলেও গোসল দোয়া হয়ে গেলে, কাপড় পরিচ্ছন্ন হয়ে গেলে পরিচ্ছন্ন হবে, তার পবিত্রতা আসবে, কিন্তু গুনাহ হবে অন্য কারণে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনা মানেনি, এই জন্য গুনাহগার হবে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে, ঠিক আছে? আর কোনো প্রশ্ন আছে? জি, সদকা আর দান না এক জিনিস না। দান তো বিভিন্ন রকমের, হেবাও দান হয়, দান একটা ব্যাপক শব্দ, যাকাতও একটা দান, কিন্তু সদকা তো শুধুমাত্র যারা চ্যারিটেবল ফান্ডে দেয় এটা সদকা হয়। ব্যক্তিগতভাবে আপনি আপনার বাবা মাকে যা দিচ্ছেন এটাও একটা দান, সন্তানকে দিতেও দান, কিন্তু সদকা তো সন্তানদের দেওয়া হয় না, গরিবদের। সদকা একেবারে শুধুমাত্র চ্যারিটেবল যেটা, ওইটাকে সদকা বলা হয়, বুঝে আসছে? যাকাত ভিন্ন খাতা, ফরজ দান এটা, তাই না? হ্যাঁ, একামতের সময় দুইটা জিনিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে এবং দুইটাই করা জায়েজ, কোনো সমস্যা নেই। কারণ কোনো বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৈচিত্র্য রেখেছেন। এই জন্য বেলাল রাদিয়াল্লাহু আনহু একবার দিতেন, আবু মাহজুরা রাদিয়াল্লাহু আনহু মক্কাতে দুইবার দিতেন। সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত হওয়ার কারণে, এবং একটার বিরোধী একটা না করাই হচ্ছে উচিত, বিরোধিতা না করে যখন যেটা চলে সেটা করা উচিত, বাড়াবাড়ি ছাড়াছাড়ি করা ঠিক নয়। দুইটাই শরীয়তে বৈধতা আছে, এটা মনে রাখতে হবে। এখানে দুইটাই হয়তো আছে, কেবল আপনি সব কিছুতে সৌদি আরব মানবেন, একবার দিবেন এটাও না, দুইবার দিলে কোনো সমস্যা নাই, আলহামদুলিল্লাহ, এটাতে কোনো বাড়াবাড়ি করা যাবে না। জি, জমজম কূপের পানি খেলে রোগ ভালো হয়ে যায়, এটা সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, এটা অস্বীকার করার কোনো জো নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তরমু তাইম ওয়া শিফাউ সুকুম, তিনি বলেছেন এটা খাবার, খাবার বুঝছেন, পানীয় না শুধু খাবারও। এই জন্য আবু যর রাদিয়াল্লাহু আনহু তিনি 1 মাস ছিলেন হারামের ভিতরে, বের হন নাই মায়ের ভয়ে। ইসলাম গ্রহণ করার পরে তিনি খাইছে কি বলছে, শুধু জমজমের পানি খাইছে। তিনি বলছেন যে আমার পেটের চর্বি বের হয়ে গেছে এই পানি খাওয়ার কারণে, অর্থাৎ কি দাগ পড়ে গেছে 1 2 3 মানে ইয়া পড়ে যায়। কেন? হ্যাঁ, ইয়া বের হয়ে গেছে, কেন এটা খাবার। এখন পরীক্ষা করে দেখা গেছে জমজমের পানির ভিতরে খাবারের উপাদান আছে। হ্যাঁ, শক্তি আসবে, এটা সত্য, পরীক্ষিত জিনিস। তাহলে জমজমের পানি খাবার। জমজমের পানি আরেকটা গুণ হচ্ছে, জমজমের পানি এই শিফার কাজে দেয়, কিন্তু সবার শিফা হবে তা নয়, নিয়তের উপর নির্ভরশীল হয়। নিয়ত এবং আল্লাহর উপরে কতটুকু তাওয়াক্কুল করবে এর উপর নির্ভরশীল হয়। বরং হাদিসে আছে মাউ জমজম লিমা শুরিবালাহু, যে জন্য পান করে সেটাও হয় নিয়ত করে। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আমি যখন মক্কা গেলাম নিয়ত করেছি আল্লাহ আমি জমজম 3 বার জমজম খাইছি, 3টা নিয়ত করছি, আল্লাহ আমার 3টাই পূরণ করছে। একটা হচ্ছে যে আল্লাহ আমি যেন ফতুল বুখারীর ব্যাখ্যা করতে পারি, তিনি বুখারীর ব্যাখ্যা ফতুল বাড়ি লিখছেন। আরেকটা তিনি বলছে আমি অমুকের মতো মুহাদ্দিস হতে চাই, আল্লাহ ওর চেয়ে উপরে উঠেছে ওনাকে। তো আরেকটা কথা আমি ভুলে গেছি, 3টা জিনিস তিনি দোয়া করেছেন, 3টা আল্লাহ তাআলা কবুল করছে। তাহলে মন বিশ্বাসের সাথে এটার উপরে যদি কেউ দৃঢ় থাকে, যেহেতু হাদিসে আসছে, এটা কখনো অস্বীকার করা যাবে না। হ্যাঁ, জমজমের পানি দাঁড়িয়ে খেতে হবে, বাধ্যবাধকতা নেই, তবে দাঁড়িয়ে খাওয়া জায়েজ আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে একবার খেয়েছেন। রাসূলুল্লাহ এই জন্য দেখবেন, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে খেয়েছেন কেন, এটাও কারণ ছিল। তিনি যখন কাবার তোয়াফ শেষ করেছেন, তখন তিনি যাচ্ছিলেন মারওয়ার দিকে, সফার দিকে, ইয়া করবেন, সারি করবেন। পথে তো এই পানি খাওয়ার জায়গা, ওখানে দেখছেন যে বহুত কষ্ট করে বনি আব্বাস তারা পানি তুলতেছে, তাদের কাছে পানি তোলার আগে থেকে নিয়ন্ত্রণ ছিল। রাসূল বললেন যে যদি সবাই আমার সাথে না উঠা পড়া লাগতো, আমি কিন্তু তোমাদের মতো টেনে বের করতাম, কারণ তিনি হাশেমি বংশধর একজন, কিন্তু আমি এই জন্য উঠছি না। আবার তাকে পানি দেয়া হলো, ফজল ইবনে আব্বাস বা আব্বাস যে পানি দিলেন, সেই পানি খাওয়ার জন্য তিনি যদি ঘোড়া থেকে ওয়ার থেকে নামতেন, নামিয়া যদি কোনো বসতেন, আজ কি হইতো, একটা রণকাণ্ড ঘটে যেত। কারণ সবাই বসতে গেলে ওখানে পানি খাওয়ার জন্য দেখতেন যে এখানে আর হাঁটার মতো কোনো জায়গা নেই, একটা জাম লেগে গেছে। তো এই পানিটা রাসূল দাঁড়িয়ে খেয়ে ফেলেছেন। এইটা এই জন্য দাঁড়িয়ে খাওয়া, একটুকু পানি জায়েজ, কোনো সমস্যা নাই জমজম পানি, কিন্তু এটাকেই সুন্নত মনে করা ঠিক না। আবার কাবার দিকে ফিরেই থাকতে হবে, এটাও ঠিক না, এটাও বলা হয় নাই। 2টা জিনিস আমাদের একটু বাড়াবাড়ি আছে, কিন্তু দাঁড়িয়ে খাওয়াটাকে অস্বীকার করা যাবে না, জায়েজ আছে। দাঁড়িয়ে খাওয়া কি আছে, জায়েজ আছে। কোনটা? জমজমের পানি। কিন্তু এটা সুন্নত হিসাবে রাসূল করেছেন বিশেষ কারণে, এটা মনে রাখতে হবে। যেহেতু বিশেষ কারণে হলো জায়েজ হয়েছে, জায়েজ তো হয়েছে, সেজন্য জায়েজ হিসেবে থাকবে, কিন্তু এটাকে বিশেষ সুন্নত মনে করার কোনো কারণ নাই। আর এটা ক্যাবলামুখী হয়ে খাইতে হবে, তারপর আরও কত রকমের নতুন নতুন পদ্ধতি আবিষ্কার করতে হবে, এগুলি বাধ্যবাধকতা নাই। বসে খাবেন, কোনো সমস্যা নেই। সাধারণভাবে পানি পান করার নিয়ম হচ্ছে বসে পান করা। বসে যদি কোনো সমস্যা না থাকে বসে পান করেন। আর যদি কোনো অল্প তাড়াতাড়ি যেতে হচ্ছে বা মানুষের ভিড় লেগেছে, ওখানে আমি বসলে একটা অবস্থা সুন্দর হবে না, যখন এখানে এখনও মক্কাতে যেখানে পানি দেয়, সেখানে আপনি যদি কোনো পানিটা নিয়ে বসতে যান, দেখবেন যে আশেপাশে মানুষের মাথা পানি আপনার গায়ে পড়তেছে, কারণ তারা তো পানি খাচ্ছে আপনার। তো এই পরিবেশ পরিস্থিতির কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কিছুই করতেন, তার মধ্যে এটা হচ্ছে একটা, যেটা তিনি পরিবেশ পরিস্থিতির কারণে করেছেন। তবে আপনার যদি কোনো সেখানে দাঁড়িয়ে খাইতে ইচ্ছা করে খেতে পারবেন, এইটাকে সুন্নত মনে করার কোনো কারণ নেই। বুঝে আসছে কথাটা?